এই মুহূর্তে মিছিল নিয়ে এইচএসসি ব্যাচের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর যাচ্ছেন, মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এখানে দাবি করছেন যে গতকাল যে গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়, এইগুলোর সমন্বয়হীনতার প্রতিবাদে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং সেই পদত্যাগের দাবিতেই তারা মিছিল নিয়ে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে তাদের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বর এলাকায় রয়েছে এবং এই মিছিলটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে। মূলত এই মিছিলটি ঢাকা শিক্ষা বোর্ড হয়ে বকশীবাজার হয়ে এই মিছিলটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের। গতকাল যে ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে, সে বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত সহ সকল কিছুর যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়, সেগুলো দাবি কিন্তু করছেন এইচএসসি শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে এই যে গভীর রাতে স্থগিত করা হলো, পরীক্ষা স্থগিত করা হলো, এখানে কিন্তু এই বিষয়গুলোর সমন্বয়হীনতার কারণেই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার ফলে এই সমন্বয়হীনতার কারণে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে তারা দোয়েল চত্বর এলাকায় রয়েছে এবং দোয়েল চত্বর থেকে শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা তারা কথা বলছিলেন যে এই যে রাত 3টার দিকে যে স্থগিত করা হলো পরীক্ষা, এগুলোর সমন্বয়হীনতার দায় নিয়ে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একটু যদি বলি মূলত কী কী দাবি আপনাদের? আচ্ছা, আমাদের দাবি হচ্ছে প্রথমত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আবার সংস্কার করা। আওয়ামী ফ্যাসিস্টের আমলে যেমন আমাদের বোর্ড বা কর্মকর্তারা কখনো শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নাই, এখন আমাদের কথা বিবেচনা করতেছে না। আপনি চিন্তা করেন, একটা স্টুডেন্ট যখন এত বড় একটা ঘটনা ঘটে যায়, তারপরের দিন সে কীভাবে এসএসসি পরীক্ষায় বসতে পারে, আর সেইটা নিয়ে কীভাবে শিক্ষা বোর্ডে এত ঘটনা থাকতে পারে, যেখানে বন্ধ হলে পরীক্ষা পিছাচ্ছে, গোপালগঞ্জ এনসিবির সমস্যার মধ্যে পরীক্ষা পিছাচ্ছে, আর এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত মানুষ মারা গেল, কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা পিছনে কোনো নাম তারা নেয় নাই। সিদ্ধান্ত আসলে কয়টায়? রাত 3টায়। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পরের দিন সকালে সে কেন্দ্রে গেছে, তারা কেন্দ্রে থেকে ঘুরে আসছে, জি পরীক্ষা থেকে ঘুরে আসছে। এসএসসি পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই আমরা জানি, সেইখানে এমন কেন? আবার কালকে রাত 2টায় মাইলস্টোনে এসে অ্যাম্বুলেন্স ঢুকেছে, এটা কোনো কথা? লাস্ট যেখানে আমরা জানতেছি 100+ মারা গেছে, জি অবশ্যই সমন্বয়হীনতা। অ্যান্ড একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা ভালনারেবল হলে এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আর আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগ, ঢাকা বোর্ডের শিক্ষা চেয়ারম্যানের পদত্যাগ, আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজানো, যাতে তারা বিবেক দিয়ে চিন্তা করতে পারে, শিক্ষার অবকাঠামো উন্নত করতে পারে। দ্বিতীয় দাবি হচ্ছে মাইলস্টোনে যে নিহত হয়েছে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদের চাই। একটা লাশের জন্য এদিক থেকে ওদিক না করা হয়, যতজন মারা গেছে এক্স্যাক্ট ততদিন আমরা হিসাব চাই। এরকম কেন হবে যে একবার বলতেছে মাঠে বিমান ক্র্যাশ করছে, পরে জানতেছে আমরা যে বিমানটা ক্র্যাশ করছে কই, স্কুলে একদম ক্লাস চলাকালীন অবস্থায়, আবার আমাদের বলতেছে কি ক্লাসটা ছুটি হয়ে গেছে। একটা দেশের জার্নালিজমের উপর এরকম চাপ কেন দেওয়া হচ্ছে? জার্নালিজমের তো নিবরণ করা হয়েছে এখানে, আপনারা তো ছিলেন, তো এগুলো কি এখনও যদি বাক স্বাধীনতার অভাবই হয়ে থাকে, আমরা কি দেশ স্বাধীন করলাম? সেম জুলাই আমাদের লাইফে কেন ফেরত আসলে 1 বছরের মধ্যে? আমরা সব কিছুর একটা সুষ্ঠু সংস্কার চাই, সংস্কার করে আমাদের দাবি আজকের মধ্যে মেনে নিতে হবে। যদি মেনে না নেওয়া হয়, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দর্শক, দেখাচ্ছিলাম শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন, এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। তাদের মূল দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে, এই দাবি নিয়েই তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন।